আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করে দেখাবো। তো আজকে আমি তোমাদেরকে কাছে শেয়ার করবো, তোমরা যারা সেলাই কাজে নতুন, ঠিক আছে, তো হাতা কাটতে সমস্যা হয় তাদের জন্য মূলত আমি ভিডিওটি তৈরি করতেছি। আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে হাতা কাটতে আর কখনো তোমাদের সমস্যা হবে না। একদম প্রফেশনাল ভাবে, পারফেক্ট ভাবে কিভাবে আমাদের হাতা কাটিং করতে হয় আজকে আমি তোমাদেরকে তা দেখাবো। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে হাতা কাটিং করার জন্য আমি এখানে দেখো কাপড় ডাবল বাঁশ দিয়ে নিয়েছি, ঠিক আছে। প্রথমে আমি এটা হচ্ছে আমার নিচের মুহুরির সাইড, আমি এটাকে প্রথমে সোজা করে নিব। তারপরে এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি মুহুরিতে ফোল্ডিং এর জন্য আমি এখানে বাদ দিয়ে নিব। তো এতটুকু আমাদেরকে ফোল্ডিং এর জন্য নিয়েছি। এই অংশটুকু আমি এখানে সোজা করে কেটে নিব। দেখো কেটে নিচ্ছি। অর্থাৎ এতটুকু অংশ আমি কি করছি, 1.5 ইঞ্চি পরিমাণ এটা ফোল্ডিং এর জন্য আমি এখানে নিয়েছি। এরকম ভাবে আমাদের ফোল্ডিং হবে, ঠিক আছে। এখন আমাদের হাতার লম্বা ধরো এক্সাম্পল, আমি এখানে হাতার লম্বা নিতেছি কত, যেহেতু এটা শর্ট স্লিপ এই জন্য আমি এখানে হাতার লম্বা নিতেছি দেখুন 9 ইঞ্চি, ঠিক আছে। হাতাটির লম্বা নিলাম 9 ইঞ্চি। এখানে হাতাটির লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চি। এখন এক্সাম্পল অনুযায়ী দেখো আমি এখানে হাতাটির মুহুরি নিয়েছি কত, 9.5 ইঞ্চি, ঠিক আছে। হাতার মুহুরিটি আমি নিয়েছি কত, 9.5 ইঞ্চি। এখানে আমাদের হাতা মুহুরিটি নিলাম 9.5 ইঞ্চি। তো এখন আমাদের হাতা কাটিং করতে হলে কয়েকটি সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো 0 থেকে 20 পর্যন্ত বডির জন্য আমরা উপর থেকে আর্মহোল ডাউন দিব, হাতার ডাউন দিব কত ইঞ্চি, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা আমরা মনে রাখতে হবে। তো আমরা কি করব, 0 থেকে 20 ইঞ্চি বডির জন্য আমরা 2 ইঞ্চি নিচে আমরা কি করব, ডাউন দিব, ঠিক আছে। এটা হচ্ছে 0 থেকে 20 ইঞ্চি বডির জন্য উপর থেকে আমরা হাতার নিচে ডাউন দিব। এটা হচ্ছে 0 থেকে 20 ইঞ্চি বডির জন্য 2 ইঞ্চি নিচে আমরা ডাউন দিব। তারপর 20 থেকে 30 ইঞ্চি বডির জন্য আমরা কি করব, এখানে 2.5 ইঞ্চি নিচে আমরা মার্ক করব, ঠিক আছে। 2.5 ইঞ্চি নিচে আমরা ডাউন দিয়ে নিব। 20 থেকে 30 এর জন্য আমরা 2.5 ইঞ্চি নিয়েছি। তারপর 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য আমরা কি করব, 3 ইঞ্চি নিচে ডাউন দিব। দেখো 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য আমরা 3 ইঞ্চি নিচে ডাউন দিব। তারপর 40 থেকে 50 ইঞ্চি বডির জন্য আমরা কি করব, 3.5 ইঞ্চি নিচে উপর থেকে ডাউন দিব। তো বন্ধুগণ, এই মাপটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো 0 থেকে 20 ইঞ্চির জন্য আমি নিয়েছি কত, 2 ইঞ্চি, হ্যাঁ। এবং 20 থেকে 30 এর জন্য নিয়েছি কত, আমি 2.5 ইঞ্চি। তো 30 থেকে 40 এর জন্য নিয়েছি কত, আমি 3 ইঞ্চি। এবং 40 থেকে 50 ইঞ্চি বডির জন্য আমি নিয়েছি কত, 3.5 ইঞ্চি। এটা শর্ট হাতা কাটো আর লম্বা হাতা কাটো, হাতা কাটো সবসময় একই নিয়ম আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ছোট হাতা কাটিং করি আর লম্বা হাতা কাটিং করি না কেন, সেম একই নিয়ম আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখো এখানে আমি 30 থেকে 40 এর জন্য আমি এখানে ডাউন নিয়েছি কত, 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি বরাবর একটা মার্ক করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে 30 থেকে 40 ইঞ্চি বরাবরের জন্য 3 ইঞ্চি নিচে হাতার ডাউন দিলাম। এখন আমাদের এখানে নিলাম আমি কত, 6.5 ইঞ্চি, হ্যাঁ। তো এখানে নিলাম আমি কত, 6.5 ইঞ্চি নিয়ে এরকম করে এখান থেকে এই পর্যন্ত আমি একটা মার্ক করব।
এখানে আমাদের বডি যতটুকু আছে, ঠিক আছে, ততটুকু পরিমাণ আমি এখানে হাতার আরমোল কতটুকু আসে ওই হিসাব করে আমি এখানে হাতার আরমোলটা নিয়েছি, ঠিক আছে, বডি অনুযায়ী। তারপর সেলাইয়ের জন্য এখানে আরেকটি মার্ক করব আমি 1 ইঞ্চি পরিমাণে আরেকটি মার্ক দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্ক, ঠিক আছে, এতটুকু আমাদের সেলাইয়ের মার্ক। এখন আমরা কি করব, এখান থেকে হাতার শেপটি দিয়ে নিব। এখন জাস্ট আমরা কি করব, শেপ অনুযায়ী কেটে নিব। এখানে আমরা একটু এরকম করে ক্রস করে দিয়ে নিব। এখানেও এখন জাস্ট আমরা কি করব, মার্ক অনুযায়ী কেটে নেব। তো দেখো বন্ধুগণ, কত সুন্দরভাবে একদম প্রফেশনাল ভাবে হাতাটি কেটে নিয়েছি। তো বন্ধুগণ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখন আমরা কি করব, এটাতে তালপাট কেটে নেব, ঠিক আছে। দেখো, যে কোনো এক সাইডে আমরা এটা এরকম ভাবে ধরে আমরা কি করব, তালপাট কেটে নেব, ঠিক আছে। দেখো এই। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভিডিওটিতে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।